তেল নিয়ে তেলেস্মাতি যে কারবার চলছে পেট্রোল পাম্পগুলোতে, মানুষের যে হাহাকার, লাইনে ঘন্টার পর ঘন্টা, শুধু ঘন্টার পর ঘন্টা না, রাতের বেলায় লাইন দিয়ে দিনের বেলা দুপুরবেলায় এসে সেই লাইনে তেল পাওয়ার ঘটনা বাংলাদেশের বহু জায়গায় ঘটছে এবং জনগণ বিরক্ত হচ্ছে, জনগণ সরকারকে গালাগালি করছে। এই ব্যাপারগুলো আমরা যখন দেখছি তখন আজকেই প্রধানমন্ত্রী তেলের এই সমস্যা সমাধানের জন্য যখন সময় চাইলেন, বাস্তবতা স্বীকার করলেন তিনি যে এই সমস্যা সমাধানের জন্য সময় প্রয়োজন, যদিও তার ওই সেক্টরের জ্বালানি সেক্টরের প্রতিমন্ত্রী অসংলগ্ন কথাবার্তা বলছেন যে মজুদ অনেক আছে, কিন্তু মজুদ যদি অনেক থাকে তাহলে পেট্রোল পাম্পগুলোতে এই অবস্থা কেন? সেই ব্যাপারগুলো কেন্দ্র করে যখন আলোচনা হচ্ছে যে সরকার আসে সরকার যায়, কিন্তু কোনো সরকারই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙতে পারে না। তেলের ক্ষেত্রেও কি একটা বড় সিন্ডিকেট তৈরি হয়েছিল, যে সিন্ডিকেট তেল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে, কৃত্রিম মজুদ তৈরি করে মানুষের অবস্থা নাকাল করে দিয়েছিল। অবশেষে সরকারের বোধোদয় হলো, সরকার তেলের দাম বাড়ানোর ঘোষণা এই রাতে দিয়ে দিল এবং অনেকে বলা শুরু করেছেন যে এবার দেখা যাবে যে ম্যাজিক্যালি কালকে থেকে পেট্রোল পাম্পগুলোতে লাইন আর নেই, লাইন কমে গেছে, সব পেট্রোল পাম্পে তেল ঠিক মতো আছে। তার মানে নিশ্চিত করেই একটা বড় সিন্ডিকেট এটার পেছনে ছিল, যে সিন্ডিকেটটাকে চিহ্নিত করা সরকারের অবধারিত দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সরকার আসে সরকার যায়, বিভিন্ন সেক্টরে বাংলাদেশের যে বিরাজমান সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের শুধুমাত্র হাত বদল হয়, কিন্তু সিন্ডিকেট বন্ধ হয় না। তেলের দাম সরকার কত বাড়ালো, কী অবস্থা হলো, এবং এই যখন বাড়াচ্ছে তখন প্রধানমন্ত্রী বাস্তবতা স্বীকার করে খুবই কি বলবো, ভালো উদাহরণ তৈরি যখন করছেন, তখন তার জ্বালানি প্রতিমন্ত্রী কি বলছেন, এই চাহিদা পূরণ করা সম্ভব নয় কেন তিনি বলছেন, সেই ব্যাপারগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব এই মধ্যরাতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো এবং এই বাড়ানোর ফলেই কি সিন্ডিকেট খুশি হবে, এবং সিন্ডিকেট খুশি হওয়ার ফলে কালকে থেকে আমরা পেট্রোল পাম্পগুলোতে এই আজকে পর্যন্ত থাকা যে দীর্ঘ লাইন, সেই লাইন আর দেখতে পাবো না? সেরকম যদি ম্যাজিক্যাল কোনো ঘটনা ঘটে তাহলে ব্যাপারটা প্রমাণ হয়ে যাবে যে এই তেলের বাজারে একটা বড় সিন্ডিকেট তৈরি হয়েছিল, যে সিন্ডিকেট মূলত অপেক্ষায় ছিল কখন সরকার তেলের দাম বাড়াবে। সরকার তেলের দাম সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে। এই শিরোনামগুলো দেখলেই বুঝতে পারবেন। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়লো। এছাড়া আরও একাধিক পত্রিকার শিরোনাম আপনাদেরকে দেখাচ্ছে, যে আরেকটা সময় টেলিভিশনের তারা নিশ্চিত করছে বাড়লো তেলের দাম। এই নিশ্চয়তা যখন দিচ্ছে তখন আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, অকটেনের দাম প্রতি লিটার 140 টাকা করা হয়েছে, পেট্রোল 135 টাকা, ডিজেল 115 টাকা এবং কেরোসিন করা হয়েছে 130 টাকা। এর আগে অকটেনের দাম ছিল 120 টাকা, যেটা 140 টাকা করা হয়েছে। পেট্রোলের দাম ছিল 116 টাকা, যেটা করা হয়েছে 135 টাকা। অর্থাৎ অকটেনের দাম 20 টাকা বাড়ানো হয়েছে, পেট্রোলের দাম 19 টাকা বাড়ানো হয়েছে। ডিজেলের দাম 100 টাকা ছিল, সেটা করা হয়েছে 115 টাকা, 15 টাকা বাড়ানো হয়েছে। এবং কেরোসিনের দাম ছিল 112 টাকা, সেটা করা হয়েছে 130 টাকা, সেখানে বাড়ানো হয়েছে 18 টাকা। ডিজেলের দাম, এই ডিজেলের দাম কিন্তু বাংলাদেশের বাজারকে প্রভাবিত করবে। ডিজেলের দাম যখন বাড়ানো হলো 15 টাকা প্রতি লিটারে, 15 টাকা দাম বাড়ানো মানে পরিবহন খরচ বাড়বে, পরিবহন ভাড়া বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, সব কিছু, সমস্ত বাজার এটার দ্বারা প্রভাবিত হবে। কিন্তু প্রভাবিত হলেও সরকারের আদতে করার কিছু ছিল না, এটা বাড়াতেই হতো। সিন্ডিকেট মোকাবেলা একটা যেমন বাস্তবতা, তেমনি বিশ্ববাজারের যে বাস্তবতা, সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানোটা অনেক আগেই উচিত ছিল বলে অনেকে মনে করেন, কিন্তু সরকার সেটা বাড়ায়নি। সরকার যখন দাম বাড়ায়নি, সেই সুযোগে সিন্ডিকেট এই তেল নিয়ে কারসাজি শুরু করেছে, যে কারণে পাম্পগুলোতে ভয়াবহ লাইনের বাস্তবতা আমরা দেখেছি। পাম্পগুলোতে ভয়াবহ লাইনের বাস্তবতা যদি কালকে থেকে ম্যাজিক্যালি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এর পেছনে কত বড় একটা সিন্ডিকেট কাজ করেছে। আবার এই সিন্ডিকেটের কথা যখন আমরা বলছি, তখন সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী তিনি কি বলছেন দেখুন। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন
বলছেন তেলের অস্বাভাবিক চাহিদা পূরণ করা অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব ব্যাপার? পেট্রোল অকটেন এটা তো বাংলাদেশে উৎপাদিত হয়, তাহলে পেট্রোল অকটেনের জন্য এই পাম্পগুলোতে এই দীর্ঘ লাইন, কয়েক মাইল জুড়ে একটা পাম্পকে কেন্দ্র করে লাইন, এই লাইন কেন তৈরি হবে? কেন আপনারা এটা দেখতে ব্যর্থ হচ্ছেন? সেই প্রশ্নের উত্তর বোধহয় আমরা পেয়ে যাব যদি কালকে থেকে পেট্রোল পাম্পগুলোতে লাইন বন্ধ হয়ে যায়। এই জ্বালানি প্রতিমন্ত্রী তিনি গতকালকে আমরা দেখেছি যে সাংবাদিকদের পাত্তা দেননি, সাংবাদিকদের কথা বলতে দেননি। তিনি বলেছেন যে বিদ্যুতের যে ঘাটতি, সেই ঘাটতি নাকি সামান্য মাত্র 400-450 মেগাওয়াট ঘাটতি, অথচ গ্রাম অঞ্চলে আমরা বিবিসি বাংলা নিশ্চিত করেছে যে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, সেগুলো তিনি অস্বীকার করেছেন। অস্বীকার করে তিনি বলেছেন যে বিদ্যুতের যে চাহিদা 15,000 মেট্রিক টন, সেখানে প্রায় 15,000 মেগাওয়াট, সেখানে প্রায় 14,500 মেগাওয়াট উৎপাদন হচ্ছে, মানে এই সামান্য একটু লোডশেডিং করতে হচ্ছে। এই কথা তিনি যখন বলছেন তখন মাঠের বাস্তবতা সাংবাদিকরা যখন তাকে বলতে চেয়েছেন, সাংবাদিকদের তিনি বলতে দেননি। তিনি বলেছেন যে প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করলে গ্রাহক পর্যায়ে জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব, এই বক্তব্য দিয়েছেন। আবার বলছেন যে এই চাহিদা মানে অস্বাভাবিক চাহিদা, এটা পূরণ করা সম্ভব নয়। যদি পূরণ করা সম্ভব নয় একজন মন্ত্রী বলেন, তাহলে তার কার্যকারিতা মন্ত্রী হিসেবে কতটা প্রয়োজন, কিংবা তাকে ওই দায়িত্বে রাখাটা কতটা প্রয়োজন, সেই প্রশ্ন কিন্তু জনগণ তুলবে। তিনি বলছেন যে প্রতিনিয়ত আমরা দেখছি হাজার হাজার লিটার তেল অবৈধ মজুতদারের কাছে উদ্ধার হচ্ছে। কেন এই মজুতদারি হচ্ছে? এই মজুতদারি হওয়ার পেছনে কারণ কি, সেগুলোতে উদ্ঘাটন করতে আপনাদের কী হবে? আজকে যখন তেলের দাম বাড়ানো হলো, তখন মানে এই আপনি ফুয়েল পাস, ফুয়েল কার্ড, এগুলো কথা বলে জনগণকে আরও বেশি বিরক্ত করছেন, জনগণ আরও বেশি বিরক্ত হবে। কিন্তু এখন সবশেষে মানে যে অবস্থা দাঁড়ালো, তেলের দাম বাড়ানো, সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত যে বাড়ানোর ঘটনা ঘটলো, এই বাড়ানোর পরে কালকে থেকে পরিস্থিতি উন্নত হয়ে গেলেই এই প্রতিমন্ত্রী নিজেও বহু প্রশ্নের সম্মুখীন হবেন যে গত 1 মাসেরও বেশি সময় ধরে তেলের বাজারের যে অস্থিরতা, পাম্পগুলোতে যে লাইন এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কেন হয়েছে এবং এর পেছনে সিন্ডিকেট যেটা কাজ করেছে সেটা ধরতে আপনারা কেন ব্যর্থ হয়েছেন। তিনি বলছেন যে আমাদের গতকালকে চাহিদা ছিল বিদ্যুতের ক্ষেত্রে, তিনি বলছেন যে 15,350 মেগাওয়াট, এই চাহিদার বিপরীতে আমাদের উৎপাদন ছিল 14,846 মেগাওয়াট, মাত্র 481 মেগাওয়াট বিদ্যুতের শর্ট। এটা একজন মন্ত্রী বলছেন, অথচ বিবিসি সহ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম এবং আমরা মানে মাঠ পর্যায়ে যাচাই করে দেখছি যে গ্রামাঞ্চলে 10-12 ঘন্টা পর্যন্ত মানে বিদ্যুৎ থাকছে না। গতকালকেই ময়মনসিংহ বিভাগের একটি জেলা থেকে খবর এসেছে টানা 72 ঘন্টা বিদ্যুৎ নেই, এরকম খবরও আমরা পাচ্ছি। ঠিক সেই সময় মন্ত্রী বলছেন যে মানে ঘাটতি মাত্র 450 মেগাওয়াট মতো। 450 মেগাওয়াট ঘাটতি হলে কি 12 ঘন্টা লোডশেডিং করা প্রয়োজন হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে মন্ত্রীদের অতিকথন, মন্ত্রীদের মানে বৃথা কথন, মন্ত্রীদের অহেতুক কথন, এই কথন থেকে মন্ত্রীদেরকে বিরত রাখতে হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী যেমন আজকে সহজ সরলভাবে বলেছেন তেল সমস্যার সমাধানের জন্য সময় দরকার, তেমনি বাস্তবতাগুলো স্বীকার করতে হবে। যখন আপনি বলছেন যে মাত্র 450 মেগাওয়াট আপনার শর্টেজ, তখন আমি যখন লোডশেডিংয়ের অবস্থায় এটা দেখছি, তাহলে তো জনগণ মানবে না, জনগণ আপনাদের উপরে বিরক্ত হয়ে যাবে এবং জনগণ তখন বিরক্ত হয়ে নিজের ক্রোধকে সামাল দিতে না পেরে যখন গালাগালি করে ফেলবে, তখন আবার তাদেরকে অ্যারেস্ট করা হবে। এই ব্যাপারগুলো খুব একটা ভালো ব্যাপার না সরকারের জন্য। আমার মনে হয় যে মন্ত্রীদের এই সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদের কথা বলার ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা নিয়ন্ত্রণ আরোপ করার সময় এসে গেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় কালকে থেকে ম্যাজিক্যালি যে দামটা কালকে সকাল অর্থাৎ আজকে রাত 12টার পর থেকেই মানে ধার্য হচ্ছে নতুন দামে বিক্রি হবে, আমরা কি ম্যাজিক্যালি কালকে থেকে দেখব যে তেলের পাম্পগুলোতে আর দীর্ঘ লাইন নেই, আর কোনো তেলের সংকট নেই? কারণটা হচ্ছে সংকটটা ডিজেলের হলেও অকটেন এবং পেট্রোল এটা কিন্তু আমাদের দেশেই উৎপাদন করা হয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।